নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকে রাশিফল, কালকে 11ই মার্চ 2026 বুধবারের দিন আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে কি রেজাল্ট বা কি ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা, যে চ্যানেলে আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা মনে হলে আপনাদের ইচ্ছা হলে চাইলে যোগাযোগটা রাখবেন। তাহলে চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো করার চেষ্টা করি। কালকের দিন বৃশ্চিক রাশি, কালকে জ্যেষ্ঠা নক্ষত্র, 11ই মার্চ, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, অষ্টমী তিথি, কৃষ্ণপক্ষ, সিদ্ধি বা সিদ্ধ যোগ চলবে। বন্ধুরা, কালকের দিনে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট হচ্ছে, ভালো ফল হচ্ছে: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট পাবেন আগামীকালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। দেখুন, বুধবারের দিনে আমরা গণেশজিকে ডাকি, গণেশজির পুজো পাঠ করি বা ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডেকে দিনের কাজগুলো শুরু করি। তো করবো সেটা আগামীকালকের দিনে 11টা 46 মিনিট থেকে, সকাল 11টা 46 মিনিট থেকে 12টা 27, টাইমটা একটু দেখে যাত্রা করবেন বা একটু দেখে শুনে যাত্রাটা করবেন। কালকের দিনে কোনো বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার থাকলে 10টা 10 থেকে, ওই 10-11 থেকে 10টা 52-53 এই টাইমটায় দেখে ব্যবহার করবেন, বুঝে শুনে ব্যবহার করবেন। তো কালকের দিনে যে সেগমেন্ট বা যে ফিল্ডগুলো ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারে আপনাদেরকে কিছুটা হলেও ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট দেবে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। দেখুন, কালকের দিনে হেলথ রিলেটেড সেক্টর, ল বা ওকালতি, টিচিং, মাস্টারমশাই, দিদিমণি, পুরোটাই ভালো হচ্ছে। শিল্পীরা ভালো রেজাল্ট পাবেন। আমি গান করি, আপনি নাচ করেন, আর একজন অভিনয় করেন, ভালো রেজাল্ট হচ্ছে। পার্লার, মেকআপ, বিউটিশিয়ান বা এই ধরনের সেক্টরগুলো চাপে রয়েছেন। খাবার, মিষ্টি বা জল, লিকুইড প্রোডাক্ট খুব একটা ভালো হচ্ছে না, ইনক্লুডিং মুদিখানা বা দশকর্মা খুব একটা ভালো নয়। চাষবাস, নার্সারি, গাছপালা কালকে ভালো হচ্ছে। লটারি বিজনেস, গ্ল্যামার প্রোডাক্টের কাজকর্ম কালকের দিনে বেশ ভালো চলছে। লটারি রিলেটেড ব্যবসাগুলো বেশ ভালো চলছে। আচ্ছা, কালকের দিনে কাঠ আসবাবপত্র ভালো হতে পারে, জুতো, চামড়ার জিনিসও ভালো হতে পারে, যারা জুতোর ব্যবসাদার বা জুতো নিয়ে, চামড়ার জিনিস নিয়ে ব্যবসা করছেন। গাড়ি মোটামুটি চলছে। লোহালক্কর, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কিছুটা ভালো রেজাল্ট দেবে, কিছুটা ভালো রেজাল্ট হতে পারে কালকের দিনে বা কালকের দিনে চলার ক্ষেত্রে। পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হচ্ছে, পশু পাখি নিয়ে যারা কাজকর্ম করছেন বা করেন ভালো হচ্ছে। কুটির শিল্পজাত প্রোডাক্ট মোটামুটি চলছে। পৌরোহিত্য কালকে বেশ ভালো হবে, ভালো চলবে বলতে পারি। তো এই হচ্ছে স্পোর্টসম্যানরা ভালো রেজাল্ট পাচ্ছেন। এই হচ্ছে সামগ্রিক দিক বা জায়গাগুলো। কালকে আমরা গণেশজিকে রাখবো। চলুন কালকে রাশিফল শুরু করি। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। বন্ধুরা, কালকের দিন আপনি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, আপনি চেষ্টা করবেন হালকা সবুজ, সাদা, কালকের দিন 5 এবং গণেশজি, অবশ্যই গণেশজি 9টা 40 থেকে 11টা 17 দেখে ব্যবহার করছেন। 12টা 10 থেকে, দুপুর 12টা 10 থেকে 2টো 36 কাজের সময় হতে পারে। কালকের দিন মেষের শরীরটা ভালো হচ্ছে, আমার শরীরটা ভালো হবে, আমার ফ্যামিলি, বাবা মা বা এজেন্টদের শরীরটাও কম বেশি ভালোই চলছে। তাহলে কোনো না কোনোভাবে শরীরগুলো ইমপ্রুভমেন্ট রয়েছে। টাকার চাপ কিন্তু থাকবে, ফাইন্যান্সিয়ালি একটা ক্রাইসিস থাকছে, দৈবের সাপোর্ট নেই। কালকের দিনে ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, ট্যুর বা ট্রাভেল আমি করতে পারি। দেখুন, চাকরি করতে আমি যখন যাচ্ছি, মারাত্মক লেভেলের দায়িত্বের বোঝা থাকছে এবং খারাপ লোকজনদের সাথে পালা পড়তে থাকবে। আপনি কাজ তুলতে পারবেন, কিন্তু এই ঝুট-ঝামেলা, এই ঝক্কি-ঝামেলা কালকে আপনাকে পোয়াতে হবে, আপনি মেষের মানুষ হলে। তো কর্মক্ষেত্রে স্ট্রাগল একটা থাকবে, চাপ থাকছে বা কাজের প্রেশার বা টেনশনটা কিন্তু থাকছে বলতে পারি। ব্যবসা কিছুটা ভালো হবে, বাট মাথা তুলে দাঁড়ানোটা শক্ত কালকের দিনে।
এবং সব ঠেকা, সব বোঝা, সব দায়িত্ব, অফিস যেন আমার নিজের তৈরি, এরকম একটা ব্যাপার কালকে কাজ করছে। আর লোকে টিপে ধরার চেষ্টা করবে। একটু বুঝে চলুন বন্ধুরা ব্যাপারগুলো বা জায়গাগুলোকে, আপনি যখন মেসের মানুষ। তো সামগ্রিকভাবে আপনি হাউস ওয়াইফ হলো, প্রফিট খুব বেশি নেই, গাধার খাটনিটা খাটতে হবে, এটাই হচ্ছে কথা। দাম্পত্য মোটামুটি, প্রেম ভালো, পারিবারিক সম্পর্কগুলো খাটতে পারলে ভালো, স্থিতিশীল অবস্থায় দাঁড়িয়েছে, যত করবেন, যত খাটবেন, যত দেবেন ভালো। এডুকেশন ঠিকঠাক, সন্তান ঠিকঠাক। কোনো রকম রাজনৈতিক ব্যাপার, লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা একটু দেখে চলতে হবে। তবে প্রেম ওভারঅল ভালোই চলছে, অসুবিধা নেই। তাহলে আমি কোনো না কোনোভাবে কোনো দিক থেকে পুরো মাত্রায় ইউজড হচ্ছি। এটা হচ্ছে মেষ, অশ্বিনী নক্ষত্র। বন্ধুরা আপনি পুরো মাত্রায় চোখ কান খোলা রাখবেন, দেখবেন, নজর রাখবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কোনো ছোটোখাটো চোটাঘাত, দুর্ঘটনা, শরীরটা একটু ভোগানো। কৃত্তিকা নক্ষত্র, কালকের দিনে কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা নিচের তলার লোকজনদের সাপোর্ট নিন, ওপর তলার লোকজন খুব একটা জুতের নয়। বৃষরাশি, বৃষরাশির স্টেবিলিটি বলতে পারি কালকের দিনে বৃষ হলে নীল ব্যবহার করছেন, 7 ব্যবহার এবং গণেশজিকে রাখা বেটার হতে পারে। 9:41 থেকে 11:22 দেখে ব্যবহার করছেন। 12:04 থেকে দুপুর 2:57 কাজের সময় প্রপার প্রিপ্ল্যান থেকে টার্গেট সেট করে কাজ করা বেস্ট পার্ট কালকের দিনে। আমি এগুলো করব, এই লাগবে, এই পয়সা খরচা হবে, এই সময় ব্যয় হবে, পুরো মাত্রায় ছকা, এবং সেগুলোকে অ্যাপ্লাই করা। আমি কালকে কোনো বন্ধু বান্ধবী কালিগ কাউকে চিনি না, আমি নিজের কাজগুলো এইভাবে করব, কারোর সাপোর্ট আমার লাগবে না, এটা হচ্ছে নীতি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে চলার পথে কিছু জনকে লাগতে পারে, তা পার্টনারশিপে কাজ হতে পারে, কিন্তু আমিটার ওপর জোর থাকবে আপনার হেলথ ভালো, আপনার ফাইন্যান্স ভালো, মায়ের হেলথ একটু সাবধান, আমার মা বা আমার মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু সাবধান। ট্যুর ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, কপালের সাপোর্টটা পাবো, চাকরি ক্ষেত্রে স্থিরতা, কম বেশি উন্নতি, কম বেশি সফলতা এক্সপেক্টেড, এবং তুলনামূলকভাবে অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা রয়েছে। বাট কারোর উপর নির্ভরতা, কোনো জায়গায় নির্ভরশীলতা আপনাকে ডোবাতে পারে। ব্যবসা শোষও চলছে কালকের দিনে। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম খুব একটা ভালো নয়, বন্ধুত্ব খুব একটা ভালো নয়। পরিবারকে যেটুকু দেওয়ার দরকার সেটুকু দেবেন, কোনো ঝুট ঝামেলা, রাজনৈতিক ঝামেলা, লিগাল ইস্যুস এগুলোতে না জড়ানোটা ভালো। বিদ্যা খেয়াল রাখতে হবে। সন্তান ঠিক আছে, পারিবারিক জীবনে স্থিরতা বজায় থাকছে, কিন্তু প্রফেশনালিজম মেনটেন করুন, যেভাবে কাজ করার করুন, কিছু অপরচুনিটি নতুন আসতেই পারে এবং আরামসে কাজ করতে পারেন। একদম স্ট্রেট ফরওয়ার্ড থাকবেন, নিজের কাজে মতলব রাখবেন। কৃত্তিকা কথা বলতে পারেন, রোহিণী নক্ষত্র সাইলেন্টলি কাজ করবেন, মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা জ্ঞাতি শত্রুতা বাড়বে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির দৈব বিভ্রাট তৈরি হচ্ছে কালকের দিনে। ছাই হালকা সবুজ, 7 এবং গণেশজিকে আমরা ডাকবো। 12:27 থেকে 2:34 কাজের সময় বেস্ট টাইম ওটাই। 12:25 থেকে 2:35 প্রায়। কালকের দিনে খেয়াল রাখবো 9:50 থেকে 11:30 পুরোটা খেয়াল রাখবো। দেখুন শরীর ভালো হবে, আমি আমার পরিবারের মানুষজন, বাবা মা ভাই বোন শরীরগুলো ভালো হচ্ছে, অসুবিধা নেই, কিন্তু ফাইন্যান্সিয়ালি একটা ভালো রকম ক্রাইসিস, টাকা নষ্ট, দৈবের সাপোর্ট না পাওয়া, ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে। ঝামেলা ভরা দিন হতে চলেছে। আপনি আশা করছেন ভাই এই কাজটা হবে, হলো না, ওই লোকটা এলে কাজটা হয়ে যাবে, সে লোকটা অসুস্থ হয়ে গেছে, উদাহরণ দিচ্ছি। তো সামগ্রিকভাবে মিথুন রাশি না একটা অবসাদ, দ্বিধাদ্বন্দ্ব এবং গড়পড়তা রেজাল্ট হচ্ছে, চলছে। তবে দৈব বিভ্রাট, যখনই কোনো ইম্পর্টেন্ট এমার্জেন্সি কোনো কাজ থাকবে, খুব গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকবে, সেই জায়গা সেই কাজটাই কিন্তু কালকে আটকাচ্ছে আপনি মিথুনের মানুষেরা। সো টাইমের একটা গন্ডগোল হচ্ছে, সব কিছুতে সময় লাগছে, এবং ওই স্ট্রাগলটা কিন্তু কালকের দিনে মিথুনের ক্ষেত্রে চলছে। ব্যবসা কিছুটা ভালো হচ্ছে, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন হচ্ছে, বাট আপনি হাউস ওয়াইফ হলেও না একটা ফ্রাস্ট্রেশন কিন্তু বিল্ড হবে। খুব রিস্ক নিয়ে বড় যাবে না। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেমও ভালো, পরিবারের সাপোর্ট কম, এবং কোনো না কোনোভাবে কিছু লোক আপনাকে ঘাড় ধরেই কাজ করাচ্ছে। বিদ্যা এবং সন্তান স্থান বোথ সাইডে পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করছি। লিগাল নিয়ে প্রবলেম নেই, কিন্তু কালকের দিন সব ক্ষেত্রে একটু বাধা, ঝুট ঝামেলা, অস্বস্তি বা অশান্তি
আশা করা যায়। মৃগশিরা নক্ষত্র, সিনিয়রদের থেকে চাপ বাড়ছে। আদ্রা নক্ষত্র, পয়সার অসুবিধা বাড়ছে। পুনর্বসু, দেখুন পুনর্বসুর কী হবে বলুন তো, হোঁচট খেতে হবে, প্রবলেমটা এখানে। নেক্সট রাশি কর্কট, খুব ভালো একটা দিন হতে পারে আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। কালকের দিনের জন্য কর্কট রাশি ডিপ সেটগুলো ব্যবহার করছেন, একটু ডিপ ডিপ ব্লু টাইপ ব্ল্যাক কাছাকাছিগুলো চলতে পারে। কালকের দিনে 4 যাচ্ছে, কালকের দিনে আমি ক্যালকুলেটেড রিস্ক নিতে পারি। আমি যখন কর্কটের মানুষ, ক্যালকুলেটেড রিস্ক, কাজ করা, গুছিয়ে কাজ করা, দক্ষতার সাথে কাজ করা, কর্কট কাজে লাগাবেন আগামী কালকের দিনে। দেখুন কালকের দিনে কর্কট হলে 9:46 থেকে 11টা, দেখে নিন 11:50 থেকে আপ টু 3টে পুরোটা কাজে লাগান। তবে গুরু এবং যাদের দায়িত্ব রয়েছে, বাচ্চাও আপনার হেলথ নিয়ে কিন্তু তাদের সেই মানুষগুলোর হেলথ নিয়ে কিন্তু একটা চাপ থেকে যাচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক ভালো এবং ইনভেস্ট, টাকা পয়সা রিলেটেড কাজকর্ম এগুলো কিন্তু ভালো হবে, ভালো হতে পারে। ট্যুর বা ট্রাভেল কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। দৈবের সাপোর্ট কালকের দিনে অবশ্যই আমি পাবো। তবে ট্যুর আমি সাজেস্ট করব, খুব প্রয়োজন থাকলে যাবেন, না হলে কিন্তু যাওয়ার দরকার নেই। কর্কট, দেখুন বন্ধুরা কালকের দিন কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি সব ক্ষেত্রে থাকবেন, সর্বঘাটের কাঁঠালি কলা। আপনি সব জায়গায় আপনার প্রেজেন্ট, আপনার উপস্থিতি, আপনার কাজের দক্ষতা, ক্ষিপ্ততা দেখা যাচ্ছে। তো আমি কালকের দিনে ভালোভাবে অনেকটা কাজ তুলব এবং যে কোনো পরিস্থিতি, যে কোনো সমস্যা সামনে দাঁড়িয়ে ফেস করছি। আমি হাউস ওয়াইফ হলেও আটকে কেউ রাখতে পারবে না। ব্যবসা কম বেশি ভালো, দিন কিন্তু ভালো, কাজ কিন্তু হচ্ছে, দৈবের সাপোর্ট আছে। তো যেটা মনে হচ্ছে, যে জায়গাটা, যে কাজটাকে আপনার মনে হচ্ছে করব সেটা করুন। দাম্পত্য চলছে না, প্রেম ভালো চলছে, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, সন্তান ভোগাবে, পারিবারিক জীবনে দায়িত্ব পালন ভালো হচ্ছে, বিদ্যা খুব ভালো, লিগাল ব্যাপারে জড়াবেন না। কালকের দিন স্টেবিলিটি, দৈবের সাপোর্ট পাওয়া, কার্যক্ষেত্রে সফলতার সঙ্গে কার্য তোলা এবং সব ব্যাপারে ছোট ছোট ব্যাপারেও কালকে আপনি থাকবেন। পুনর্বসু কর্কট রাশির জাতক বা জাতিকারা একদম ঠান্ডা মাথা। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ইমোশন সেন্টিমেন্ট বাদ দিন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে বন্ধুরা সব ক্ষেত্রে ডুয়েল থটস, দুরকম চিন্তাভাবনা, নেগেটিভ চিন্তাভাবনা ভোগাচ্ছে। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি কালকের দিন 4, 6, হালকা সবুজ, হালকা নীল, আকাশি। কালকের দিনে প্রত্যেকে আমরা গণেশজিকে ডাকতে পারি। জুনিয়রদের নিয়ে ভুগতে হবে। 9:52 থেকে 11:33 দেখে ব্যবহার করছেন। 12:17 থেকে দুপুর 2:35 কাজের সময় জুনিয়রগুলোকে নিয়ে ভুগতে হবে। ছোটোগুলো, বাড়ির ছোটোগুলো, কচিগুলো, খুদেগুলো, এগুলোকে নিয়ে ভুগতে হবে। আমি আমার পরিবারের শরীর কম বেশি ভালো রয়েছে, ফাইন্যান্স মোটামুটি ঠিকঠাক। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কপাল সাথ দিচ্ছে না, লাক, ডেস্টিনি বা কপাল কালকে আমাকে সাপোর্ট করছে না। তাহলে চাকরি ক্ষেত্রে কন্যা রাশির সিংহ রাশির জাতক বা জাতিকা হলে কি হবে বন্ধুরা? প্রবলেম আসতে থাকবে একের পর এক এবং সবটা পরিস্থিতিগুলোকে ম্যানেজ করতে আমি যেরকমভাবে ভাবছি বা প্রত্যেক দিন যেভাবে কাজ করি, যাদের সাথে কাজ করি, সেই ফিল্ড, সেই জায়গা বা সেই ওই অ্যাম্বিয়েন্স আপনাকে সাপোর্ট করছে না। সব ক্ষেত্রে ডিলে হবে, বাধা আসতে থাকবে এবং কাজের ক্ষেত্রে যে এক্সপেকটেশান, যে লেভেল আমি এক্সপেকটেশান রাখছি সেই জায়গা কিন্তু আসছে না আপনি সিংহের মানুষ হলে। ব্যবসাতেও মোটামুটি চলছে, পার করে নেওয়াটা ভালো এবং যতটা টেনে কাজ করা যায়। ধরুন আমি ভাবছি সকাল 10টার মধ্যে এটা শেষ করে দেবো, 11টার মধ্যে যেন শেষ হয়, এটা বলছি। দাম্পত্য ঠিকই আছে, ঠিক আছে। প্রেমিক প্রেমিকারা কালকে কিন্তু একটু ভুগবেন। পারিবারিক সম্পর্কগুলোতে দূরত্ব থাকছে। আপনি হাউস ওয়াইফ হলেও একটু দেখে চলবেন বা সব মিলিয়ে দেখে চলুন। সন্তান ভাগ্য ঠিকঠাক, বিদ্যা গড়পড়তা মোটামুটি, তবে লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। ওই আমি কি বলছি বলুন তো, ঝামেলা, বিরক্ত লাগছে, ভালো লাগছে না, এই যে ব্যাপারটা। মঘা, বড্ড বেশি চারিদিকে প্রচুর লোকজন থাকবে যারা আপনার মাথা খাওয়া, আপনাকে কন্ট্রোল করার চেষ্টা করবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, মেন্টালি ডিসস্যাটিসফ্যাকশান, তৃপ্তি শান্তির অভাব কোনো না কোনোভাবে।
উত্তর ফাল্গুনী নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা দেখুন কাজ খুব ভালো হবে, কিন্তু লোকের উপকার, লোকের হেল্প করা, বন্ধুত্বপূর্ণ স্বভাব আপনাকে ডোবাবে। তাহলে কন্যা রাশি কি হতে চলেছে? ফাইনেস্ট দিন, ফাইনেস্ট দিন কালকের দিন। আপনি যখন কন্যার মানুষ, কন্যা রাশি কালকের দিনে 6 ব্ল্যাক গণেশজি, 12টা আশেপাশ থেকেই শুরু করবেন, প্রায় 3:20। বন্ধুরা কালকের দিন, আগামীকালকে 9:40 থেকে 11:07-10 দেখে ব্যবহার করুন। পরিবারের শরীর কিন্তু খুব গণ্ডগোলের, কেউ না কেউ একজন শরীরগুলোকে আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। অর্থ ভালো, এবং আমি বলবো না আপনি 1 কোটি টাকা লটারি পেয়ে যাবেন, সন্তানের শরীরও ভালো হচ্ছে। আমি বলছি টাকা যেভাবে ম্যানেজ করা যায় সেগুলো করতে পারবেন। ট্যুর ট্রাভেল দেখে করবেন, দৈবের সাপোর্টটা পাচ্ছেন। ট্যুর দেখুন ভালো দিনে ট্যুর সময় নষ্ট করবে, এবার যা ট্যুরটাই কাজ সে তো করবে, ভালোই হবে, খারাপ হবে না। বন্ধুরা কালকের দিন পেন্ডিং প্রবলেম শেষ করা, ঝঞ্ঝাট খতম করা, কথা বলা, প্রবলেম যেগুলো সেগুলোকে নিয়ে কাজ করা, টেনশান যেগুলো সেগুলো নিয়ে কাজ করা। অর্থাৎ দেখুন চাপ কিন্তু আছে, একটা প্রবলেম সলভ করতে গেলে চাপ পেতেই হবে, একটা ঝামেলা মেটাতে গেলে ঠিক মানে টেনশান থাকবে। তো ওটা নিয়েই কালকে আপনি কাজ করবেন, এবং ব্যবসাতেও অনেকের তুলনায় আপনি বেটার আছেন। আপনি হাউস ওয়াইফ হলেও কিন্তু ভালো কোনটা বলুন তো? আমি যেটা নিয়ে টেনশন করছি, আমি যখন দেখবো যে আরে ভাই কাজটা তো হচ্ছে, তখনই কিন্তু মাথাটার ওপর ইম্প্যাক্টটা পড়বে, তখন কনফিডেন্স বাড়বে, তখন এই ব্যাপারটা আমি বলতে চাইছি। আপনি যখন কন্যার মানুষ, তো পজিটিভ ইম্প্যাক্ট পড়ছে, আপনি কর্তব্য, দায়িত্ব, দায়িত্ব ভালোভাবে পালন করছেন। সো দেখে নিন, দেখা যাক, আশা করছি ভালোই হবে, ভালো হচ্ছে। দাম্পত্য শোষণ, প্রেম ভালো, এবং ফ্যামিলি, আত্মীয় স্বজন, বন্ধু ঠিকঠাক। এবার কিছু গন্ডগোলের পাবলিক একদম ছেটে দেবেন, দিন আপনার ভালো, এটা মনে রাখবেন। বিদ্যা ভালো, সন্তান নিয়ে ভোগান্তি থাকছে, অ্যাক্টিভিটিস নিয়ে ভোগান্তি থাকছে। তবে আমি বলবো ল বা লিগাল আপনাকে এমন কিছু চাপে রাখবে না। আপনি কন্যার মানুষ, কন্যা উত্তর ফাল্গুনী, উত্তর ফাল্গুনী কন্যা রাশির জাতক বা জাতিকা হলে শত্রু প্রচুর থাকবে, এইটাই সমস্যা, আর কোনো সমস্যা নেই। হস্তা নক্ষত্র বন্ধুরা কিছু ভালো সিনিয়রদের সাথে ভালো সম্পর্ক রেখে চলুন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাইম নিয়ে কাজ করবেন, না হলে অসুবিধা আছে। তুলা রাশি, এই রাশিও শুভ রেজাল্ট পাচ্ছেন, টেনে চালিয়ে কাজ করার ব্যবস্থা করবেন কালকের দিনে। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, নীল ব্যবহার করছেন, 5 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন, 12টা 14-15 এখান থেকে 3টে কাজের সময় হতে পারে, মানে বেস্ট আর কি। 9:41, 42, 40 এখান থেকে 11টা দেখে ব্যবহার করছেন। তুলার একটা প্রবলেম রয়েছে, অর্থের সমস্যা এবং ফালতু খরচা করে ফেলা, এটা একটা সমস্যার জায়গা। খরচা নিজের হাতে কালকে করবেন না। শরীরগুলো মোটামুটি থাকছে, পার্টনার, সন্তান, এজেন্টরা শরীর মোটামুটি থাকবে বা থাকছে, অসুবিধা নেই আপনি তুলার মানুষ হলে। কিন্তু বন্ধুরা ট্যুর ট্রাভেল ভোগাতে চলেছে, দৈবের সাপোর্ট কিছুটা পাবো। আমি যে কোনো বড় দায়িত্ব নিয়ে কাজ করার পরামর্শ দিচ্ছি। বড় দায়িত্ব, ভ্যালুয়েবল দায়িত্ব, ইম্পর্টেন্ট কাজগুলো নিয়ে কাজ করা, মানে ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো নিয়ে চলা। আপনি যখন তুলার মানুষ, তুলার জাতক জাতিকা, তাহলে গুরুত্বপূর্ণ কাজ, একটাই কাজ, বড় দায়িত্ব, এটা হ্যাঁ 5জন কালিগ নিয়ে কথা বলছেন যে ভাই এটা তো কিন্তু খুব টেনশনের কাজ, খুব চাপে, যেটা করলে বেশ ভালো হয়, এই কাজগুলো আপনি হাউস ওয়াইফ হলে খুচরো টুকিটাকি ছোটো এই ঝামেলাগুলোকে অ্যাভয়েড করতে হবে, আপনি বেটার রেজাল্ট পাবেন। তো বন্ধুরা বুঝে কাজ করুন, অবস্থা বুঝে ব্যবস্থা নিন, আমার মনে হয় রেজাল্ট ভালো হচ্ছে। ব্যবসা নর্মাল চলছে, কিন্তু তুলা চাকরি ক্ষেত্রে ভীষণ ভালো স্টেবল রেজাল্ট পাচ্ছে। একদম ফ্রি মাইন্ডে আপনাকে মনস্থির করে নিতে হবে যে এটাই, এবার চলো। দাম্পত্য ঠিকই আছে, খারাপ নয়, ঠিকই আছে। প্রফেশনালিজম মেনটেন করুন, চাকরি ক্ষেত্রে ভালো রেজাল্ট হচ্ছে। প্রেম খুব একটা ভালো নয়, বিদ্যা খুব একটা ভালো নয়, সন্তান স্থান ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই। পারিবারিক কর্তব্য পালন, আপনি গৃহবধূ হলেও কর্তব্য, দায়িত্ব, দায়িত্বগুলো পালন আমার মনে হয় ভালোই যাচ্ছে। তাহলে আমি তুলা, আমার চিত্রা নক্ষত্র হলে বন্ধুরা মাথার মধ্যে হাজার একটা নেগেটিভ থটস, ভুলভাল চিন্তা, সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিন আপনি একটু খুঁতখুঁতে হন,
আরেকটু সময় নিন, নিখুঁত করার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা অবস্থা বুঝে ব্যবস্থা, ফ্লেক্সিবল থাকা। নেক্সট রাশি হচ্ছে বৃশ্চিক। তুলার কথা বলছিলাম, তুলার পর আছে বৃশ্চিক রাশি। দৈব কালকের দিনে পুরো মাত্রায় সাপোর্ট করবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের। ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন কালকের দিনে। আপনি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা, পারবেন, এক্সপেক্টেড আপনি পারবেন। বৃশ্চিক, দেখুন কালকের দিনে সময়ের জন্য অপেক্ষা করুন। নীল ব্যবহার করছেন, 6 ব্যবহার করছেন, গণেশজিকে ডাকছেন, 9:42 থেকে 11:17, 18, 20 দেখে নিন। 12টার আশপাশ থেকে 2:40 বেস্ট টাইম। সময়ের জন্য অপেক্ষা করবেন, সঠিক সময়ে ঘা মারবেন, কাজ হয়ে যাবে। অ্যাভারেজ চলতে চলতে বড় ভালো ভালো 2-3টে কাজ হবে। এবং এটাই সবচেয়ে বড় ব্যাপার, দিনের যে টার্গেট, আমার এই আজকের দিনে যে টার্গেটগুলো রয়েছে, যে টার্গেটগুলো নিয়ে আমি ঝাঁপাচ্ছি, কাজ হতে থাকবে। ব্যবসাতেও এই পার্টিকুলার 1 ঘন্টা ব্যবসা দেবে, পুষিয়ে যাবে। টাকার চাপ আছে, আপনার ফ্যামিলির হেলথ মোটামুটি ভালো, ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে। তো বন্ধুরা, ওয়েট করতে হবে, সময়ের জন্য ওয়েট করতে হবে, সঠিক সময়ের জন্য ওয়েট করতে হবে, এটাই ব্যাপার। আপনি বৃশ্চিকের মানুষ হলেন, আপনি হাউস ওয়াইফ হলেন, যে কোনো ভালো কাজ, যে কোনো ভালো দায়িত্ব, যে কোনো বড় কাজ আপনি সম্পাদন করতে পারবেন। তার জন্য সঠিক সময়, সঠিক জায়গা, সঠিক মানুষ চুজ করুন, সেইভাবে প্ল্যান করে কাজ করুন, কার্যসিদ্ধি। বিদ্যা ভালো হচ্ছে না, লিগাল একটু প্রবলেম রয়েছে, সহকর্মী বা কালিগ মোটামুটি সাপোর্টে রয়েছেন, প্রেম খুব একটা ভালো নয়, দাম্পত্য ঠিকঠাক চলছে। প্রেমের ব্যাপার, প্রেমিক প্রেমিকা, প্রেম সংক্রান্ত বিষয়গুলো নট সো গুড, আমি আপনাকে বলতে পারছি না। তাহলে বৃশ্চিক বিশাখা আরো ডিপলি ভেবে কাজ করা উচিত। অনুরাধা, লোকের দ্বারা নিয়ন্ত্রিত হওয়াটা খুব সমস্যার। অনুরাধা জ্যেষ্ঠা নক্ষত্র, চুপচাপ সাইলেন্টলি, লোক দেখানো, দেখনদারি দরকার নেই, দেখবেন। ধনুরাশি, আপনি কালকের দিনে ধনুর মানুষ হলে, ধনুর জাতক জাতিকা হলে, দেখুন নীলের ওপর থাকতে পারেন, টাইপগুলো সবুজ, এই টাইপগুলো চলতে পারে। কর্মক্ষেত্র পুরো মাত্রায় ডিসস্যাটিসফাইড করবে আপনাকে, আপনি ধনুর মানুষ বা জাতক জাতিকা হলে পুরো মাত্রায়, পুরোপুরি। আমি ধনুরাশির জাতক বা জাতিকাদের বলবো 12:17, 18 থেকে 2:36 সময়, 9:50 থেকে 11:32 দেখে ব্যবহার করছেন, 8 ব্যবহার করছেন। দেখুন চাকরি ক্ষেত্রে ঠান্ডা মাথায় পরিস্থিতিগুলো বুঝে চালিয়ে নেওয়া। নানাজন আপনাকে উত্ত্যক্ত করবেন, করার চেষ্টা করতে পারে। আমার শরীর ভালো, বাবা মার শরীর ঠিক আছে, সন্তান একদম ঠিকঠাক। হ্যাঁ, বাচ্চাগুলো কিছু বদমাইশি করলো, সেটা আলাদা ব্যাপার, বাট ম্যানেজেবল। ফাইন্যান্স ঠিকঠাক আছে, ট্যুর হবে না, ডেস্টিনি সাপোর্ট করছে না। যেরাম চলছে চলতে দিন, যা হচ্ছে হতে দিন। কালকের দিনে বেশি ভেবে, বেশি রিস্ক নিয়ে দরকার নেই, চলে যাক, চলুক। ব্যবসা বেশ ভালো চলছে। হাউস ওয়াইফ হলে চাপ নেবেন না, সবাই যা খাবে আমিও তাই কষ্ট করে খেয়ে নেবো, নাকি সবাইকার জন্য ভাবনা চিন্তা করে আমি নানা পদ রাঁধবো, তারা কেউ সাপোর্ট করবে না। তো এইটা ব্যাপার, এইটা বুঝবেন। কিন্তু চাকরি ক্ষেত্র নর্মাল চলছে হচ্ছে বলতে পারি। কিন্তু কালকের দিনে ধনুরাশি, দেখুন মানসিক শান্তি, স্ট্রেস রিলিজ হওয়া পার্সোনাল লাইফে, সেটা হাজব্যান্ড ওয়াইফও হতে পারেন, বন্ধুত্ব হতে পারে, কোনো ক্লোজ বন্ধুত্ব হতে পারে, স্ট্রেস রিলিজ হওয়া, একটা শান্তি, স্বস্তি এবং তৃপ্তি, এই জায়গাটা থাকছে। বিদ্যা অ্যাভারেজ চলবে, পারিবারিক জীবন সাপোর্ট কম। আমি ওই পার্সোনাল লাইফ, বন্ধু হতে পারেন, প্রেম হতে পারে, দাম্পত্য, বন্ধু খুব ক্লোজ বন্ধু বা এই জায়গাটা, এটা ভালো। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, অসুবিধা নেই। তো চলছেন, ভালোভাবে চলছেন, অসুবিধা নেই। তো চলতে থাকুক, আমি বেশি হেডেক নিচ্ছি না। হেডেক নেবো, লোকের বোঝা, লোকের দায়িত্ব, লোকের দায় আমাকেই বইতে হবে। আমি ধনু, আমার মূলা নক্ষত্র, তাড়াহুড়ো নেই, অত তাড়াহুড়ো করে কিছু হবে না। পূর্বসারা নক্ষত্র, একটা ভালো ফিল পাবেন,
একটা একটা স্বস্তি থাকবে। এবং আমি আপনাকে বলতে পারি উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু ঘটনা জিনিস ঘটার যোগ রয়েছে। নেক্সট রাশি মকর রাশি। আপনি মকরের মানুষ হলে, মকরের জাতক জাতিকা হলে কালকের দিনে ব্লু ব্যবহার করছেন, কালকের দিনে ৮ ব্যবহার করছেন। আমি প্রত্যেকে গণেশজিকে ডাকছি। 9:36 থেকে 11:10 জাস্ট দেখে নেব। অ্যাপ্রক্স 12টার আশপাশ থেকে 2:50 কাজে লাগাতে পারি। কিন্তু দেখুন শত্রুতা প্রচুর রয়েছে, এবং শত্রুতাটা না পার্টিকুলার কিছু জিনিসের জন্য শত্রুতা, জেলাসি, হিংসাটা পাবেন আপনি মকরের মানুষ হলে। বুঝবেন আপনার ও আপনার পরিবারের শরীর কম বেশি ভালোই রয়েছে। লোককে টাকা দেখাবেন না, যেটুকু প্রয়োজন, বা শো অফ করা মানে কি, ধরুন আমি একটা দামি অনেক টাকা দামের ঘড়ি পড়েছি, বা যেগুলোতে চোখ পড়ে দেখাবেন না। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট কিন্তু আছে। শত্রুতাটাকে আমি যদি বাদ দিয়ে দিই, আপনি ওটাকে, আমি ধরলাম আপনি ওটাকে ম্যানেজ করে চলতে পারছেন। আপনি মকরের রাশি, মকর রাশির মানুষ হলে আগামীকালকের দিনে বন্ধুরা চুপচাপ নিজের সমস্ত কাজ কমপ্লিট করার জায়গা রয়েছে। দেখুন একটু রিজার্ভ থাকবেন, পার্টিকুলার কিছু মানুষ যাদেরকে আপনার প্রয়োজন তাদের সাথে চলছেন, আপনার কাজ উঠছে, ভালো উঠছে, কর্মসিদ্ধি হচ্ছে। সো আমি মেলায় যাব না, আমি নিজের রুমে বসে চুপচাপ কাজ করব, সেটা আমার উপর ডিপেন্ড করছে। 5জন 10জন যতজন থাকবেন স্প্লিট হতে থাকবে। কর্মসিদ্ধি, আপনি হাউস ওয়াইফ দেখবেন কিছু হাউস ওয়াইফ বলে যে যা ভাই রান্নাঘর থেকে বেরো, ঠিক সময় খাবার পেয়ে যাবে, মায়েরা বলে না, এটাই ব্যাপার। আপনি মকরের মানুষ হলে রোম্যান্স বা প্রেম দাম্পত্য নর্মাল থাকবে, কর্তব্য ভালো হচ্ছে, ব্যবসা চলে যাচ্ছে বলতে পারি, বিদ্যা ভালো নয়, সন্তান স্থান ভালো, তবে লিগাল পুলিশি ঝামেলা এবং কোনো ঝঞ্ঝাট বেগ দেবে। আপনি মকর, এটা সাবধান। মকরের মানুষ বা জাতক জাতিক হলে এই ব্যাপারটা সাবধান। মকর উত্তরাষাঢ়া হিসাব করে কথা বলবেন। শ্রবণা নক্ষত্র, যে কোনো পার্টনারশিপে কাজ শক্ত আছে। ধনিষ্ঠা নক্ষত্র, নয় ফ্রাস্ট্রেটেড থাকবেন, নয় পাজেল থাকবেন, সমস্যা এখানে। নেক্সট রাশি কুম্ভ। কুম্ভ কালকের দিনে দারুণ কিছু করার জায়গা থাকছে, প্রচুর চাপ। দারুণ কিছু মানে এই নয় যে আপনাকে একদম রসগোল্লা খাওয়াবে, হাতে গোলাপ ফুল দেবে। প্রচুর চাপ, প্রত্যেকটা কাজে আপনার ক্যাপাসিটি, ক্ষমতা, শারীরিক মানসিক ক্ষমতা, আপনি কার্যসিদ্ধি করছেন। সবুজে থাকবেন, কালকের দিনে 5-এ থাকবেন, গণেশজিকে ডাকবেন আপনি কুম্ভর মানুষ হলে। 12:15 থেকে আপ টু 3:10 কাজের সময়। 9:46 থেকে 11:60 দেখে ব্যবহার করছেন। তবে পরিবারের হেলথ নিয়ে কিন্তু একটা প্রবলেম রয়েছে। আমার পরিবার, আমার বাবা মা, এই যে শরীর বা স্বাস্থ্যগুলো কিন্তু আপনাকে একটু ভোগাচ্ছে। টাকা দিয়ে ম্যানেজ করতে পারবেন অনেক কিছু, ট্যুর হবে না, কপাল সাথ দিচ্ছে। লাক, কপাল বা ডেস্টিনি সাপোর্ট করছে কালকের দিনে কুম্ভের জাতক বা জাতিকা হলে। সামনে দাঁড়িয়ে প্রত্যেক ক্ষেত্রে একদম চোখে চোখ রেখে কাজ করার দিন। শত্রু থাক, আমি কালকের দিন একদম ওই সুইচটা অন করবেন, যেখানে যতটুকু প্রয়োজন থাকবেন, যা করার করবেন, কেউ আপনার কিছু করতে পারবে না। আপনি হাউস ওয়াইফ হলো, আমি আমি অবশ্যই বলবো না কারো ক্ষতি করুন, কোনো দিন নয়, কোনোভাবে নয়। আপনি আপনার কাজটা গুছাবেন। আপনি কুম্ভের মানুষ, জাতক জাতিকা। দাম্পত্য ভালো, পারিবারিক সম্পর্কগুলো ভালো নয়, ইনক্লুডিং প্যারেন্টস। প্রেম খুব একটা ভালো নয়। কর্তব্য, যেগুলো আপনার কর্তব্য দায়িত্ব, আপনি প্রত্যেক ক্ষেত্রে সফল হবেন। কার্যসিদ্ধি আছে বন্ধুরা, এবং নিজে খেটে উন্নতি রয়েছে। বিদ্যা শুভ, লিগাল দেখে, উটকো ঝুট ঝামেলা কিছু চলতে পারে, দেখতে থাকুন, লেগে থাকতে হবে আপনি কুম্ভের মানুষ বা কুম্ভের জাতক জাতিকা হলে। এই সন্তান মোটামুটি চলছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, মাথা গরম করলে সমস্ত কিছু ঘেঁটে যাবে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনি বা আমি, আমরা যখন শতভিষা নক্ষত্র, বন্ধুরা আপনি একটু কম বেশি পাজেল থাকা, অতিরিক্ত দুশ্চিন্তা, পূর্ব ভাদ্রপদ, সহজে কিছু হতে চাইবে না, হবে কিন্তু ওই বাধা বা বিপত্তি। মীন রাশি কিন্তু চালিয়ে নেওয়ার মতো দিন। আপনি বেশি ভালো মানুষ হলে আপনার ভালো মানুষের দাম দিতে হবে। ভালো তো আপনি, তাহলে ভালো দাম দেবেন না কেন?
আমরা ভালোটার থেকেই তো আশা করি, আমরা খারাপ থেকে তো আশা করি না। যে আমরা বলি এই ছেলেটা খারাপ, তাহলে ওর থেকে কি চাইবো? এই ছেলেটা খুব ভালো, তো এর থেকেই তো চাইবো। ব্যাপারটা এখানে। হালকা সবুজ, ওই হালকা কালারগুলো, 4 সংখ্যা গণেশজিকে ডাকা যায়। 12টা 17 থেকে 2:34 কাজের সময়, ওই 9:35-40 থেকে প্রায় 11:30 দেখে শরীর নিয়ে প্রবলেম নেই। আমি, পরিবার, পরিজন, শরীর নিয়ে প্রবলেম নেই, কিন্তু শত্রুতা। এবং দেখুন, শত্রুতাটা যদি পজিটিভ কিছু ক্ষেত্রে করে, পজিটিভ মানে আমি সত্যি ভুল, আমাকে পানিশমেন্ট করছে, আলাদা ব্যাপার, কিন্তু অ্যান্টি গ্রুপ ভীষণ মাত্রায় অ্যাক্টিভ, পয়সার চাপ রয়েছে, ট্যুর ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই, চালিয়ে নিন। জবাব দেওয়ার দিন আজকে নয়, দেখে শুনে চলুন, সতর্ক থেকে চলুন। আপনি যখন মিনের মানুষ, যা হচ্ছে যেটা বলছে আপনি জবাব দিলেই অসুবিধা আসবে। লোকে ভাবুক যে আপনি দুর্বল, অসুবিধা নেই, আপনি তো জানেন আপনি কি। ব্যবসা ভালো চলছে, আপনি হাউস ওয়াইফ হলো, একদম দেখে বুঝে মুখ বন্ধ করে যেটুকু পারছেন, নিজে যেটুকু পারছেন করতে থাকুন। এটা ঘটনা। দাম্পত্য ঠিকই আছে, অসুবিধা হবে না, বাবা মা ঠিক আছেন, জ্ঞাতি শত্রুতা থাকবে, প্রেম নর্মাল থাকছে, বিদ্যা খুব ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই, তবে সন্তান একটু বেগ দেবে। আমি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে ওই সব মিলিয়ে ওই ব্যাপারটা, ওই ঘেঁটে থাকার ব্যাপারটা বা ওই অবস্ট্রাকশনসটা থাকছে। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অনেকটা সময় লাগবে সব কিছুতে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু লোক, কিছু মানুষজন নিজেদের স্বার্থে আপনাকে পুরো মাত্রায় ব্যবহার করবে। রেবতী, কাছের মানুষ, চেনা জানা লোকজন এবং কাছের ওই খুব কাছের মানুষগুলো থেকে ধাক্কা খাবেন। দেখতে থাকুন, এটাই কালকে রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে 5% হলেও সাপোর্ট করবে। এটুকুই থাক তাহলে। বন্ধুরা ভালো থাকতে হবে, সুস্থ থাকুন এবং অবশ্যই আপনারা প্রত্যেকে আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।